মুসা আলাইহিস সালাম পাহাড়িয়া রাস্তা দিয়ে হাঁটতেছেন মাওলার দরবারে কথা বলার জন্য। গিয়ে দেখে একটা পাথরের ভিতরে এক দরবেশ তসবিহ নিয়ে আল্লাহর নামের জিকির করে। এই মুরব্বী, তুমি এখানে জিকির করো কতদিন? 400 বছর। কত বছর? তাই নাকি? বলে হ্যাঁ। তুমি কে? আমার পরিচয় পরে নাও। তোমার মনের কোন চাহিদা আছে? 400 বছর পর্যন্ত যে খোদারে ডাকি ভালোই, কিন্তু আমার মনে ডাক দিতে বেশি দিন মনে হয় বাঁচবো না। তবে দুইটা জিনিসের আমার চাহিদা। কি সেই চাহিদা বলো? 1 নম্বর চাহিদা হইল, আমার জমানায় শুনেছি পয়গম্বর মুসা নবীর আগমন হবে, তাকে আমি একটু দেখবো। 2 নম্বর চাহিদা, 1 গ্লাস ঠান্ডা পানি চাই। পয়গম্বর মুসা নবী বলেন, তোমার আশান্বিত সে পয়গম্বর আমি, মনের মতো তুমি দেখে নাও। 2 নম্বরের চাহিদা তোমার পানি, অপেক্ষা করো, আমি তোমার জন্য ঠান্ডা 1 গ্লাস পানি ব্যবস্থা করতেছি। আল্লাহর গোলাম মুরব্বী 400 বছর ইবাদত করলেন। শেষ সময় 2টা আবদার করল, মুসাকে দেখবে আর ঠান্ডা পানি পান করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দেখেছে যুবক। মুরব্বী ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনার নাম শুনতেছি, তবে আজকে দেখার পরে আমার মন খুশি হয়ে গেছে। এবার আমার দ্বিতীয় আশা, একটু ঠান্ডা পানি দেন। পয়গম্বর মুসা নবী ঠান্ডা পানি আনার জন্য একটু দূরে সরে গেলেন, তালাশ করে পানি আনবে। আল্লাহর পয়গম্বর মুসা নবী ঠান্ডা 1 গ্লাস পানি নিয়ে আসছেন। আসার পরে তাকায় দেখে পানি গ্লাস হাতে আছে, কিন্তু মুরব্বী আর দুনিয়ায় নাই। পয়গম্বর মুসা নবীর মেজাজটা গরম হয়ে গেল। আল্লাহ, তুমি কি ইনসাফের বিচার করো না? বলে হ্যাঁ করি। তোমার কি এটা ইনসাফ যে আল্লাহর গোলাম তোমার বান্দা 400 বছর পর্যন্ত তোমারে ভুলে নাই? মনের একটা আশা ঠান্ডা পানি পান করবে, তুমি আশাটা না পুরাইয়া কেন কবরে নিয়ে গেলা? আল্লাহ পাক বলেন, পয়গম্বর, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। হে পয়গম্বর মুসা, তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, তুমি বিচার করে দাও। যেই বুড়ো 400 বছর পর্যন্ত আমি আল্লাহকে ভুলে নাই, বলো ওই বুড়ারে 400 বছর পর্যন্ত এই পাথরের মধ্যে বৈশা আমি মাওলারে ডাকছে, আর আমি মাওলায় জান্নাতি খানা তার সামনে পৌঁছায় দিছি। মুসা, তুমি একটু বলো গো, বলো যেই মাওলায় 400 বছর পর্যন্ত যেই বুড়ারে খাওয়াইতে পারে গো, ওই মাওলায় কি 1 গ্লাস ঠান্ডা পানি দিতে পারে না? আজকে সেই ঠান্ডা পানি আমি মাওলার কাছে না চাইয়া তোমার কাছে কেনই বা চাইছে? আমি মাওলা বরদাস্ত করতে পারি নাই, আমি মাওলার সাথে সাথে তার জীবনটা নিয়ে গেলাম। গর্তাওয়াক্কুল মিকুনি হার সবহশা মিরাসা নাদরসে তু আদলা মাকাম জুজবা হকজি যে মাখাদ ইনসুজা ফজলে ওয়া আমত দরজুম লা জাহা। জীবনে যত